মনে হয় আর করতে পারবো না, খুব আপসেট। তারপরে আপু ম্যানেজ করে ফেলছি, চলো আমরা পরশুদিন শুটিং করতে যাই। তখন আমি ওকে খুবই ইয়ে করে বলি যে আমি করবো একটা শর্তে, যদি আমাকে শুটিংয়ের আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয়। বিষয়টা পুরো জার্নিটা আমাদের এরকমই ছিল। আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই, যে মুহূর্তটা আমি নয়া মানুষ স্টার্ট করি, আমার গল্পটা আমি যেদিন পড়ি, আমি বার্থডের দিন, আমার 2022 বার্থডের দিন আমাকে সোহেল ফোন করে আমার সাথে কথা বলে, এবং ওই বার্থডের দিনই কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি খুবই আপসেট হয়ে বসেছিলাম, তখন আমাকে ফোন করে, এবং ফোন করে আমাকে সিনেমার কথা বলে। তো এর মধ্যে কয়েকটা সিনেমায় আমার এক্সপেরিয়েন্স একটু ডিফারেন্ট, এক ধরনের চরিত্র শুনেছি, স্ক্রিপ্ট পাইনি, কিন্তু সেটা যে দেখেছি যে আসলে চরিত্রের যেই বর্ণনা আমি পেয়েছি সেরকম নাই, এরকম কোনো একটা সিমিলার রিজনে আমার মন খারাপ ছিল। তখন আমি ওকে খুবই ইয়ে করে বলি যে আমি করবো একটা শর্তে, যদি আমাকে শুটিংয়ের আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয়। ও তখন খুব কনফিডেন্টলি আমাকে বললো, আপু আপনাকে আমি এক্ষুনি ফুল স্ক্রিপ্ট পাঠাচ্ছি, ফুল স্ক্রিপ্ট আমার কাছে রেডি আছে। ও আমাকে যখন পাঠিয়েছে, আমি বোধহয় আধা ঘন্টা, মানে স্ক্রিপ্টটা একটা পড়তে যত সময় লাগে তত সময় আমি নিয়েছি, সাথে সাথে পুরো স্ক্রিপ্ট পড়েছি, এবং ওকে ফোন করেই আমি বলেছি যে আমি করব, আমি রাজি হয়েছি। তারপরে তো পুরো শুটিং প্রসেস আমরা আসলে জানি। এবং আমি এই সিনেমাটার সাথে যুক্ত হতে পেরে আমার ওই ওই মানে আমি নয়া মানুষ সিনেমার একজন আর্টিস্ট, এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে, বা আমাকে যে এটা এক ধরনের শক্তি যোগায়, সেটা আমি আসলে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই, যে মুহূর্তটা আমি নয়া মানুষ স্টার্ট করি, এটা আমার স্ট্রেংথ হয়ে আমার জীবনে আমার কাছে কাজে লেগেছে। নয় মানুষের শুধু স্ক্রিপ্টটা না, মানে পুরো পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল, এখনো পর্যন্ত আছে। তো আমি আসলে এটা বলতে চাই যে দর্শকরা যদি এই সিনেমাটা আসলে হলে এসে দেখে, তাহলে খুবই দর্শকেরও ভালো লাগবে। আর আমি বলতে চাই যে অনেক চড়াই উতরাই পার করে আজকে নয় মানুষ এখানে এসছে, বারবার থেমে যেতেও আবার চলেছে, এবং এর পুরো ক্রেডিট আমি দিতে চাই আমাদের সোহেলকে। এই শুনি যে আপু মনে হয় সিনেমাটা বন্ধ করে দিতে হবে, মনে হয় আর করতে পারবো না, খুব আপসেট। তারপরে আপু ম্যানেজ করে ফেলছি, চলো আমরা পরশুদিন শুটিং করতে যাই। বিষয়টা পুরো জার্নিটা আমাদের এরকমই ছিল। তো এই জন্য খালেদ ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ও ফোন করে আসলে লিটারালি প্রায় হি ওয়াজ ক্রাইং যে আপু ফাইনালি আমি সিনেমাটা করতে পারছি, আমরা মনে হয় শুটিংটা শেষ করতে পারবো, খালেদ ভাই ইজ দ্য পারসন, খালেদ ভাই আমাদের হালটা ধরছেন। তো তখন ওই দিন আসলে ও ফোনে কাটছিল, আমি আমার মতো করে কাটছিলাম, যে ফাইনালি মানে বন্ধ হতেও বন্ধ হচ্ছে না। তো এই জন্য খালেদ ভাইকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং নান্দনিক নাট্য দলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং নয়া মানুষ শুরু থেকে জার্নালিস্ট আসলেই ভাইয়ারা, রনক ভাইয়া বলে গেল যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে যেভাবে প্রথম থেকে এত পজিটিভলি আমাদের সঙ্গে ছিলেন, এবং আজকে পর্যন্ত এখানে আছেন, আপনাদের কাছে সত্যি কথা, মানে আমি শুধু আমার নিজের পক্ষ থেকে এবং পুরো নয়া মানুষের পক্ষ থেকে, নয়া মানুষ টিমের পক্ষ থেকে আমি অসংখ্য, মানে আমি কি বলবো, মানে আমি শব্দ আসলে বোঝাতে পারছি না, ভীষণ 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 কৃতজ্ঞ। এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ নান্দনিক নাট্য দলকে, কৃতজ্ঞতা জি সিরিজকে এবং খালেদ ভাইকে এবং সবাইকে।